Sometimes I feel like I can do it, and sometimes I feel like I cannot go on. There are many ways to fall in life, but there is only one way to get back up, and that is through your effort and mental strength. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু কার্যকলাপ দেখাতে দেখাতে। তো আজকে যেটা বলছিলাম, মাঝে মাঝে মনে হয় আমি এটা করতে পারবো, এবং কখনো কখনো মনে হয় আমার পক্ষে আর আগানো সম্ভব না। জীবনে ভেঙে পড়ার অনেক মাধ্যম আছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটাই মাধ্যম, আর তা হলো আপনার চেষ্টা ও মানসিক শক্তি। আমি আমার ব্যক্তিগত লাইফের কথা বলি। আমি প্রায় দীর্ঘ 16-17 বছর চাকরি করছি। চাকরির ক্ষেত্রে আমার পদ বা পদবিটা খুব বেশি বড় না, কিন্তু চাকরির সুবাদে আমি বাংলাদেশের একদম এলিট লেভেলের যে মানুষগুলো আছে, ভিআইপি বলেন বা মন্ত্রী মিনিস্টার বলেন, অথবা একদম ভেরি 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 এলিট ক্লাস শ্রেণীর যে লোকগুলো আছে, আমি তাদের সাথে মেশার সুযোগ পেয়েছি এই চাকরির সুবাদে। তো আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। এখান থেকে শিখেছি যে কিভাবে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা যায়, কিভাবে একটা নাম্বারের অনেক গুরুত্ব আছে, কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, কিভাবে এগিয়ে যাওয়া যায়। আমি আমার জব থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে আমার কাছে এই এক্সপেরিয়েন্সগুলো গেদার হয়েছে। তাই যেটা বলছিলাম, আজকে কিন্তু কথা বলতে বলতে চলে যাচ্ছি জাতীয় সংসদ ভবনে সম্মানিত ডেপুটি স্পিকারের সাথে আমাদের একটা মিটিং ছিল বা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেইখানে। তো সেখানে যে আমার মনে হয়েছে যে আসলে সব বয়সেই ঘুরে দাঁড়ানো সম্ভব। প্রত্যেকটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে গেলে বা একটা ইমেজ তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আর অনেক পরিশ্রমের মাঝখান দিয়ে আপনি মাঝে মাঝে নিজেকে তৈরি করতে পারবেন নতুন করে, এবং নিজের মনোবল বৃদ্ধি করতে পারবেন, মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন। এবং যখন মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন, তখন আপনি এগিয়ে যাওয়ার অনেক পথ পাবেন। আমি হয়তো খুব ভালো একটা জায়গায় জব করি, যার কারণে আমি বাংলাদেশের এলিট ক্লাসের মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছি। কিন্তু আমি হয়তো আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারিনি এখনও, বাট আমি চেষ্টা করছি আমার ব্র্যান্ড ভ্যালুটাকে তৈরি করার, বা আমার একটা নিজস্ব পরিচয় তৈরি করার। আর এই নিজস্ব পরিচয় তৈরি করার মাধ্যম হিসাবে আমি বেছে নিয়েছি এই যে হাতের কাজের সুন্দর এই প্রোডাক্টগুলোতে। আর আমার পেজের নাম হচ্ছে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। হয়তো চাকরি করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সসীমা থাকে, তো সেই বয়সসীমা আমি অলরেডি অতিক্রম করে ফেলেছি। কিন্তু এত লং টাইম জব করার পরে যদি আমার কিছু না করা যায়, তাহলে হয়তো অনেক ভেঙে পড়তে হবে। তাই আমি আমার নিজস্ব একটা সত্তা তৈরি করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আর আমার এই নিজস্ব সত্তার নামটা হচ্ছে এই যে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। তো যেটা বলছিলাম, মাঝে মাঝে মনে হয় আমার দ্বারা আর আগানো সম্ভব না, আমি ভেঙে পড়ি। আবার মাঝে মাঝে মনে হয় না, আমার পক্ষে কিছু করা সম্ভব। অবশ্যই সম্ভব। যতদিন বেঁচে থাকব, যদি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি, আমার পক্ষেও কিছু করা সম্ভব। তো আজকে আর কথা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য প্রে করবেন, এবং আমার অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।